ফ্রেন্ডস, এলিভেটর চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ আলোচনা আমরা করতে চলেছি। সেটা হচ্ছে, আমরা সবাই জানি আমাদের 2025 সালের এই নভেম্বর মাসে ম্যাকআউট ইউনিভার্সিটির অড সেমেস্টারের পরীক্ষাগুলো হবে। এর মধ্যে পিজি ইউজি সমস্ত কোর্সই আছে, বিটেক, বিসিএ, এমবিএ, বিবিএ, বিসিএ, এই সমস্ত কোর্সই রয়েছে, আর অন্যান্য কোর্সও রয়েছে। আজকের আমাদের মূল যে বিষয়বস্তু সেটা হচ্ছে যে ম্যাকআউট ইউনিভার্সিটির এখন বর্তমানে কোয়েশ্চেন প্যাটার্নটা কীরকম হতে চলেছে এবং কোয়েশ্চেন প্যাটার্নটা বর্তমানে কীরকম হতে পারে। এই কোয়েশ্চেন প্যাটার্ন সম্বন্ধে অনেকেরই আইডিয়া থাকে না এবং তারা অনেকে বোকা বোকা প্রশ্ন করে আমাদের যে স্যার আপনারা কি সাজেশান দেন। তো এই ব্যাপারটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমাদের মধ্যে উপস্থিত আছেন মিস্টার সৌভিক দত্ত, আপনাকে ওয়েলকাম জানাচ্ছি। নমস্কার। আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমরা এনেছি, সেটা হচ্ছে ম্যাকআউটের প্রশ্নপত্র কিরকম হতে পারে, এর প্যাটার্নটা কিরকম, এটা নিয়ে আপনি যদি একটু আলোচনা দেখুন, করেন। প্যাটার্ন তো সবাই জানে, যেটা ইউনিভার্সিটি এক্সাম হয় 10 নম্বরের একটা এমসিকিউ হয়। এমসিকিউ মানে হচ্ছে 1 নম্বরের কোশ্চেন, এমসিকিউ ঠিক না বলবো না, উঠে গেছে, এখন উঠে গেছে এখন। লিখতে হয়। তো সেটা লিখতে হয়। 1 নম্বরের 10টা প্রশ্ন গ্রুপে, এবং গ্রুপ বিতেও চয়েস থাকে যে কোনো 3টে। 5 নম্বরের 5 × 3 15, এবং গ্রুপ সিতে বড় প্রশ্ন 15 ভাগ করা থাকে, কোনো সময় 7 8, কোনো সময় 6 9 এরকম করে, বা 3টেও থাকে। এরকম 15 নম্বরের গ্রুপ সিতে 3টে অ্যাটেম্প করতে হয়, সেখানেও অপশান থাকে। কিন্তু প্রশ্নটা হচ্ছে, দেখবেন যে আগে যেমন ওই অর্গানাইজার পড়ে ছেলেমেয়েরা চলে যেত পরীক্ষা 7 দিন 10 দিন আগে, কিছু একটা পড়ে নিল। এখন আর অর্গানাইজারে একদম কাজ হচ্ছে না। মানে কোশ্চেন প্যাটার্নটাই এতটাই চেঞ্জ করে দিয়েছে যে মানে আমরাই থতমত খেয়ে যাচ্ছি যে কোনবার কি আসছে। মানে সেই মলাট টু মলাট করে যাওয়ার মতো, মানে পুরো তুমি করে যাও। কারণ কোশ্চেন কোনো সময় যে কোনো স্ট্রিমে থিওরি বেস দিয়ে দিচ্ছে, কখনো পুরো ম্যাথ বেস দিয়ে দিচ্ছে। মানে কোনো রকম কোনো প্রেডিকশন বলে কোনো ব্যাপার নেই, মানে অদ্ভুত ব্যাপার। এবং এখন তো ম্যাকআউটের পরীক্ষার সময় যে ইনভিজিলেশন সিস্টেম, সেটাও আপনি জানেন অনেক ম্যাক্সিমাম কলেজে অনেক স্ট্রিক্ট হয়ে গেছে। এখন আর ওই মাইক্রো চিট নিয়ে গিয়ে চিট করতে পারবে না যে পাস করে যাবে। এবং আমরা দেখছি ম্যাথামেটিক্স বেস যে সাবজেক্টগুলো, যেমন ইকোনমিক্স, এগুলো ফেল করছে। এগুলো প্রচুর ফেল হচ্ছে, কারণ এগুলো তো কিছু গল্প বানিয়ে লেখা যাবে না। এবং এখানে কোশ্চেনটা খুব সারপ্রাইজিং করে দিচ্ছে, মানে থতমত খেয়ে যাচ্ছে, কারণ কনসেপচুয়াল কোশ্চেন হচ্ছে। এখন এই কনসেপচুয়াল কোশ্চেনে কি হয়, যদি একটু ভালো করে কনসেপ্ট ক্লিয়ার না থাকে, না পড়া থাকে, সে কিন্তু বানিয়ে কিছু লিখতে পারবে না। আর ইকোনমিক্স, আপনি যেগুলো বলেন ইকোনমিক্স আর এগুলো সবই সায়েন্স, এগুলোতে আপনার বানাবার কিছু নেই। আপনার যেমন সি প্রোগ্রামিং বিসিএ ফার্স্ট সেমে আছে, এই সি প্রোগ্রামিংয়ে যদি এখন প্রোগ্রামিং দিয়ে দেয়, সেটা কি সে বানিয়ে কিছু লিখতে পারবে যদি প্রোগ্রামিং না জানে, না শেখে? বা আপনার যেমন ডিজিটাল ইলেকট্রনিক্স আপনারা বলেন, আপনাদের বিসিএতে আছে, পুরো ওটা তো ম্যাথামেটিক্স, সেইগুলোতে তো কোনো বানাবার কোনো জায়গা নেই। মানে তুমি যদি করতে পারো পুরোই পারবে, পুরো নম্বর পাবে, নয় ছক্কা আর নয় ফক্কা, এইটা হচ্ছে কথা। তো সেটাই আমি বলবো যে নয় ছক্কা নয় ফক্কা। তো যে ভালো করে, যার কনসেপশন আছে, যে ভালো করে আমাদের মতো সিনিয়র লোকের কাছে পড়বে, সে ছক্কা মারবে যদি সে নিজের কন্ডিশন, সে যদি আমাদের পড়াগুলো ঠিকঠাকভাবে বাড়িতে প্র্যাকটিস করে, না হলে কিন্তু হবে না। আর যে কোনো কিছুই পড়বে না, পড়াশুনো করবে না, পরীক্ষার 15-20 দিন আগে এরকমভাবে যাবে, সে ফক্কাই হয়ে যাবে, কিছু করার নেই। যার জন্যই সাপ্লি হচ্ছে, এবং সাপ্লি হলে আবার অনেকে ইউনিভার্সিটির ঘাড়ে দোষও চাপিয়ে দিচ্ছে যে ইউনিভার্সিটি ইচ্ছে করে সাপ্লি দিচ্ছে। যেমন ইউনিক্সে আপনি জানেন, আগের বছর লাস্ট সেমে ইউনিক্সে অনেকে সাপ্লি খেয়েছে বিসিএ, কিন্তু ইউনিক্স তো আপনার ছেলে স্টুডেন্ট তো ভালো নম্বর পেয়ে পাস করে গেছে। আসল ব্যাপারটা তা না, এরা ইউনিক সাবজেক্টটাই আমার কাছে ফোন আসছে বিসিএ ওল্ড সিলেবাসে 3 বছরের ওই ফাইনাল সেমি ইউনিক্সে সাপ্লি পেয়েছে, এরকম আরেকটা স্টুডেন্ট আমাকে ফোন করেছিল। ওটাই তো আপনাকে বলছি, মানে সাবজেক্টটা নট এ ম্যাটার অফ জোক, ম্যাটার অফ জোক তো নয়। তো এই ব্যাপারটা কি, ইউনিক্স যে পেপারটা আপনাকে বিসিএর আমি লাস্ট সেমিস্টারে আলোচনা করলাম, অনেকে সাপ্লি পেয়েছে, প্রচুর সাপ্লি হয়েছে। এবার বলছে ম্যাকআউট নাকি অ্যাকাউন্ট ইচ্ছে করে ফেল না। আসল কথা হচ্ছে টু দা পয়েন্ট যে অ্যান্সারটা, কারণ এই ইউনিক্সেও তো বানাবার কিছু নেই, আপনাকে তো বানাবার কিছু নেই, পুরো সায়েন্স তো এটা। হ্যাঁ, তো সেখানেও আপনাকে টু দা একদম পয়েন্ট ম্যাথসের ভেতর অ্যান্সার করতে হবে ঠিকভাবে। আপনি যদি করতে পারেন ফুল মার্কস, না করতে পারলে এত বড় একটা ডাব্বা। তো সেটাই হয়েছে ব্যাপার। তো সেই জন্যই আমরা বারবার সাবধান করেছি স্টুডেন্টকে যে তোমরা যে সেমেই থাকো না কেন, ম্যাকআউটের অড সেমিস্টারে যারা পরীক্ষা দেবে, ফার্স্ট সেম, থার্ড সেম, ফিফথ সেম, সেভেন্থ সেম, তারা যদি একটু কনসেপচুয়ালভাবে না পড়ে যাও, এখন বিশেষ করে ম্যাকআউট যে কোনো স্ট্রিমেই একটা দুটো পেপারে দেখবে চমকে দিচ্ছে, একটা সারপ্রাইজিং কোশ্চেন করে দিচ্ছে। তো সেক্ষেত্রে কিন্তু ধাক্কাটা খাবে, এবং ধাক্কাটা কিন্তু এই কঠিন পেপারগুলোতেই দিচ্ছে, যেখানে কিন্তু সাপ্লি খাওয়ার চান্সটা আসে। কাজে যে পেপারগুলো কঠিন দেখে বুঝতে হবে, সেখানে পার্সোনাল টিচার কিন্তু তোমাকে, যদি কলেজ থেকে না হয় ভালোভাবে নোট বা না বুঝতে পারো, সেখানে কিন্তু তোমাকে কিছু উপায় নেই, তোমাকে একটা পার্সোনাল লোক, যে সিনিয়র লোক, তোমার যদি নিজের চেনা জানা থাকে সেখান থেকেও নিতে পারো। এরকম নয় যে আমাদের কাছেই আসতে হবে, কখনো বলবো না, কিন্তু একটা সিনিয়র লোকের কিন্তু মেন্টারের
অবশ্যই গাইডলাইন কিন্তু এখন লাগবে, কারণ এখন ম্যাকআউটে শুধু অর্গানাইজার বই আর কতগুলো ঠাকুর পাবলিকেশনের বই দিয়ে কিন্তু কিছু হবে না, গাইড কিন্তু লাগবে। সেখানে অনেক ভুল থাকে, ভুলও আমরা থাকে, দেখেছি। এবং পার্টিকুলারলি যেগুলো সায়েন্স সাবজেক্ট বা ম্যাথ বেসড অ্যাড বেসড, সেখানে হাতে ধরে না শেখালে, হাতে ধরে না শিখলে বোর্ডে কীভাবে হচ্ছে, যেমন ওয়ারের আমি ট্রান্সপোর্টেশন কী করে অ্যালোকেশন করছি, আমি কী করে সিমপ্লেক্স করছি, হ্যাঁ, তো এগুলো যদি হাতে ধরে না শেখো কখনোই কোনোভাবেই সম্ভব নয়। এবং যতই বই বইয়ের পড়ো। সলিউশন দেখে, নেট দেখে, ইউটিউব দেখে সবাই কি এটা পেরে যাবে? না, আপনার পারছে মনে না, হয়? ফেল করছে। এআই দেখে করতে গিয়ে সাপ্লি খেয়ে গেল, বললো স্যার আমি নিজে ইউটিউব দেখে পড়লাম, নম্বর ভালো হলো, নয় ভালো হচ্ছে না নম্বর, কোনো রকমে পাস করছে, ডিপে নয় সাপ্লি হচ্ছে। তো এটাই প্রমাণ যে সবকিছু ইউটিউব বা এবং আপনাকে আরেকটা হাসির কথা বলি, এই আমরা যেরকম পড়াচ্ছি এই সাবজেক্টগুলো পড়াবার, আমরা দেখছি কলকাতায় আরো অনেক ইনস্টিটিউট হ্যাঁ, হয়েছে, অনেক আছে ব্যাঙার বলছে ছাতার স্যার মতো, হ্যাঁ, তাকে ফোন করছি, সে ফোনই ধরে না। ফোন ধরে না। এরকম অনেকেই আছে, অনেকে আবার আছে 300-500 টাকায় বলে এই সিলেবাস হয়ে যাবে, করিয়ে হ্যাঁ, দেবো, অনেক রকম প্রলোভন আছে, কিন্তু আমি বলবো এইসব প্রলোভনে পা দেবেন না। আমরা বহু বছরের সংস্থা, আজকের সংস্থা আমাদের নয়, আজকে আমরা 2007-8 থেকে এলিভেটেড এডুকেশন আছে, বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান, বহু ছাত্রছাত্রী আমাদের এখান থেকে পাস করে বেরিয়ে একদম ভালো জায়গায় আছে, সুপ্রতিষ্ঠিত আছে, অনেকে ম্যাক্সিমাম স্টুডেন্টই আমাদের খুব ভালো ভালো জায়গায় এমএনসিতে আছে, তারা কিন্তু সুপ্রতিষ্ঠিত। সেই জন্যই বলবো, যদি কোনো রকম কোনো প্রবলেম হয়, আপনি জানেন যে আমাদের এলিভেটেড এডুকেশনটা ম্যানেজমেন্ট, আইটি, ইঞ্জিনিয়ারিংয়ে ওয়েস্ট বেঙ্গলে আমরা সেমিস্টার সাপোর্ট দিয়ে থাকি, এবং কম্পিটিটিভ এক্সামগুলো এমবিএ বলুন বা এমসিএর বলুন, এগুলো আমরা পড়াই। সেক্ষেত্রে যদি আপনি কোনো এবং হেল্প চান, আমাদের ইনস্টিটিউটে প্যাচালো টপিক আমরা পড়াই, হ্যাঁ, পরিষ্কার প্যাচালো। যেটা আমরা বলছি, হ্যাঁ, প্যাচালো প্যাচালো টপিক, যেটা করলে কনসেপশন স্টুডেন্টের হ্যাঁ। ক্লিয়ার হবে, মানে একটা কোশ্চেনের ভেতরে অনেক জট, হুম। সেগুলো করলে কিন্তু অটোমেটিক আমরা কনসেপশন ইজি টপিক পড়াই না, আমরা পড়াই না, টাফ টপিক পড়াই। আপনার পড়ে, সেটাই বলছি। তো যাই হোক, আজকে এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, নমস্কার।